সব কেমন আছো বন্ধুরা? এই গরমে অবশ্য খুব ভালো থাকার কথা নয়। যারা বাড়িতে আছো তারা ভালো আছো, যাদের কর্ম করতে বাইরে যেতে হচ্ছে তারা বুঝতে পারছে কী দাবদাহ। যাই হোক, আজ দিনটা শুরু করছি শ্রবণমঙ্গলম, শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায়। আচ্ছা, আজকে আমরা বলবো সত্যগুণে আবিষ্ট, মেধাবী, সংশয় ছিন্ন, ত্যাগী, অশুভ কর্মে বিদ্বেষ করেন না, শুভ কর্মে আসক্ত হন না। তাহলে যাদের মধ্যে সত্যগুণ রয়েছে, মেধাবী এবং কোনো সংশয় নেই যার মধ্যে, তিনি অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না। দেহধারী জীব, তাদের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করাও সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্ম ফল পরিত্যাগ করেন তিনি প্রকৃত ত্যাগী। কর্মফলে আসক্তগণের পরলোকে অনিষ্ট, ইষ্ট, মিশ্র এই তিন প্রকার কর্মফল ভোগ হয়। পরলোকে গিয়ে কি করেন? অনিষ্ট, ইষ্ট আর মিশ্র এই তিন প্রকার কর্মফল ভোগ করেন। কিন্তু সন্ন্যাসীদের কখনো কর্মফল ভোগ করতে হয় না। হে মহাবাহু, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধি 5টির কারণ নির্দিষ্ট হয়েছে। সে কারণগুলো এবার উনি বলছেন। অধিষ্ঠান দেহ, কর্তা ইন্দ্রিয় সমূহ, বিবিধ প্রচেষ্টা ও দৈব পরমাত্রা, এই 5টা হচ্ছে কারণ। তাহলে কি কি হলো? অধিষ্ঠান মানে আমাদের দেহ, কর্তা সমস্ত ইন্দ্রিয়, বিভিন্ন প্রচেষ্টা এবং পরমাত্রা বা দৈব, এই 5টি হচ্ছে কারণ। শরীর, বাক্য, মনের দ্বারা মানুষ যে কাজ করে তার ন্যায্য অন্যায্যই হোক, এই 5টি তার কারণ। কর্মের 5টি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকেই কর্তা বলে মনে করে, বুদ্ধির অভাববশত সেই দুর্মতি দর্শন করতে পারে না। যিনি নিরহংকার এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না, হত্যার কর্মফলে আবদ্ধ হন না। জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞাতা এই 3টি কর্মের বিধি। করণ, কর্ম, কর্তা এই 3টি কর্মের আশ্রয়। এরপরে আমরা এই বিষয়ে যাব। এটুকুতে আমরা সহজেই বুঝতে পেরেছি। শ্রীকৃষ্ণ সহায়, সবার মঙ্গল হোক।